আচ্ছা, এটা কি অন্ধকারকে জয় করার গান, নাকি অন্ধকারে একেবারে তলিয়ে যাওয়ার গল্প? আজ আমরা জীবনানন্দ দাশের লেখা অসম্ভব শক্তিশালী একটা কবিতা টিমির হননের গানের গভীরে ডুব দেব একসাথে। কবিতাটা এমন এক সময় লেখা হয়েছিল যখন ইতিহাস বলা যেতে পারে এক ভয়ঙ্কর মোড় নিচ্ছিল। চলুন তো একটু পাতা উল্টে দেখি সেই সময়ের আয়নাতে ঠিক কি লুকিয়ে আছে। তো চলুন শুরু করা যাক কবিতার একেবারে মায়োভাগের প্রশ্নটা দিয়ে। কবি কিন্তু শুধু নিজেকে প্রশ্নটা করেননি, আমাদের সবার দিকেই এই ধারালো প্রশ্নটা ছুড়ে দিয়েছেন। আমরা কি তিমির বিলাসী? আমরা কি অন্ধকারকেই ভালোবাসি? ভাবুন তো, এই একটা প্রশ্নই যেন পুরো কবিতার সুরটা ঠিক করে দেয়, আর আমাদের নিজেদের ভেতরটা একদম আয়নার মতো পরিষ্কার দেখিয়ে দেয়। কবিতাটার আসল মানেটা যদি ধরতে হয়, তাহলে সবার আগে আমাদের সেই সময়টাকে বুঝতে হবে, যে সময়ে দাঁড়িয়ে কবির এটা লিখছেন। কারণটা কি জানেন? তিমির হরণের গান তো শুধু কয়েকটা লাইনের যোগফল নয়, এটা আসলে একটা গোটা সময়ের হাহাকার, একটা যুগের কান্না। এর প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ছবি বলা যায় সেই সময়ের একটা জীবন্ত দলিলই। সময়টা হচ্ছে ১৯৪৩ সাল বা তার কাছাকাছি কোনো একটা সময়। একবার শুধু ভাবুন, একদিকে চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহাপ্রলয়, আর তার আঁচ এসে পড়েছে এই বাংলাতেও। আবার অন্যদিকে ঠিক একই সময়ে বাংলার বুকে হানা দিয়েছে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এক দুর্ভিক্ষ, আমরা যেটাকে ৫০-এর মনমন্তর বলে জানি। এই বিশ্বযুদ্ধ আর দুর্ভিক্ষ, এই দুইয়ের সাঁড়াশি আক্রমণে মানবতা তখন একেবারে পিষে যাচ্ছে, বিপন্ন। শুধু সংখ্যাটার দিকে একবার তাকান, প্রায় ৩০ লক্ষ মানুষ। ভাবা যায়, দুর্ভিক্ষের কারণে আনুমানিক এতগুলো জীবন শেষ হয়ে গিয়েছিল। চারদিকে তখন শুধুই মৃত্যু, খিদে আর গভীর জমাট বাঁধা হতাশা। এই যে ভয়াবহ একটা মানবিক সংকট, এটাই ছিল কবির লেখার প্রেক্ষাপট। এটাই ছিল, বলা যেতে পারে, তার কলমের কালি। এই কবিতায় কবি বারবার তিমির শব্দটা ব্যবহার করেছেন, কিন্তু আমাদের বুঝতে হবে এই তিমির বা অন্ধকার কিন্তু শুধু রাত নামার অন্ধকার নয়, একদমই না। এটা হলো সেই সময়ের চারদিকে ছড়িয়ে থাকা হতাশা, মৃত্যু, নৈতিকতার পচন আর সবকিছু হারানোর যন্ত্রণা। এটা এমন একটা ঐতিহাসিক আর মানসিক অন্ধকার যা মানুষের ভেতরটাকেও যেন শুষে নিচ্ছিল। তো কথা হচ্ছে, এই যে ভয়াবহ অন্ধকার, এই যে হতাশার দুনিয়া, কবি এটাকে আমাদের সামনে তুলে ধরলেন কিভাবে? তিনি কয়েকটা খুবই শক্তিশালী প্রতীক বা বলতে পারেন সিম্বল ব্যবহার করেছেন। এগুলো কিন্তু শুধু ছবি নয়, এগুলো হলো সেই সময়ের যন্ত্রণার একটা জীবন্ত প্রতিচ্ছবি। চলুন এবার সেই প্রতীকগুলোর গভীরে ঢোকা যাক। কি সাংঘাতিক একটা লাইন, তাই না? কবি বলছেন, একটা সময় ছিল যখন আমাদের জীবনে ভালোবাসা, সরলতা, বিশ্বাসের মতো সুন্দর কিছু রীতি ছিল, কিন্তু এখন সেই সব মূল্যবোধগুলো যেন মরা মানুষের চোখের মতো, একদম প্রাণহীন, আবেগহীন, স্থির। মনে হচ্ছে পুরনো পৃথিবীর সব ভালো, সব নিষ্পাপ অনুভূতি যেন চিরদিনের মতোই অন্ধকারের গভীরে তলিয়ে গেছে। এবার এই লাইনটার দিকে খুব ভালো করে খেয়াল করুন। এটা কিন্তু কবিতার অন্যতম গুরুত্বপূর্ণ একটা ছবি। এই ছবিটা দিয়ে কবি সেই সময়ের সমাজের একটা শেষ না হওয়া উদ্দেশ্যহীন চক্রকে একদম নিখুঁতভাবে এঁকেছেন। দেখুন, এখানে নর্দমা কিসের প্রতীক? এটা হলো সমাজের দুর্নীতি, দারিদ্র্য আর নৈতিকতার পচনের প্রতীক। আর ওভারব্রিজ, ওটা হলো এই নোংরা পরিস্থিতি থেকে পালানোর একটা ব্যর্থ, অর্থহীন চেষ্টা। মানুষ ভাবছে একটু ভালো থাকার জন্য ওপরে উঠব, কিন্তু সেই ওভারব্রিজটা আসলে ফাঁকা, ওটা কোথাও পৌঁছায় না। শেষমেশ ঘুরে পথে আবার সে নর্দমাতে ফিরে আসতে হচ্ছে। কি ভয়ঙ্কর একটা বাস্তবতার ছবি, তাই না? এরপর কবি লঙ্গরখানার কথা বলেছেন। এই লঙ্গরখানা কি? দুর্ভিক্ষের সময় পেটের জ্বালায় মানুষ নিজের আত্মসম্মানটুকু বিসর্জন দিয়ে এক মুঠো ভাতের জন্য এই লঙ্গরখানায় লাইন দিত। ভাবুন তো অবস্থাটা। এটা ছিল সেই সময়ের চরম অসহায়তার একটা প্রতীক, যেখানে শুধু বেঁচে থাকার জন্য মানুষের আর কোনো সম্মান, কোনো মর্যাদা বাকি ছিল না। আচ্ছা, এই যে ভয়াবহ পরিস্থিতি, এই যে ভেঙে পড়া একটা পৃথিবীর ছবি, এই সব তুলে ধরার পর কবি আমাদের যেন হাত ধরে একটা চূড়ান্ত সিদ্ধান্তের সামনে নিয়ে এসে দাঁড় করান। প্রশ্নটা খুব সহজ, কিন্তু উত্তরটা কঠিন। এই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আমরা শেষ পর্যন্ত কোন পথটা বেছে নেব? এত ধ্বংস, এত হতাশা দেখানোর পর কবি আবার সেই একদম গোড়ার প্রশ্নটাতে ফিরে আসছেন। সেই প্রথম প্রশ্নটা,
আমরা কি তিমির বিলাসী? মানে আমরা কি এই অন্ধকার, এই হতাশাকেই ভালোবেসে ফেলেছি? আমরা কি এর মধ্যেই থেকে যেতে চাই? এই ভয়াবহ পরিস্থিতিটাকেই কি আমরা নিজেদের ভাগ্য বলে মেনে নিয়েছি? এখানে কবি দুটো রাস্তা আমাদের সামনে রেখেছেন, একদম পরিষ্কার দুটো রাস্তা। এক, তিমির বিলাসী হওয়া, মানে যে অন্ধকারকে বিলাসিতা মনে করে, হতাশাকেই আপন করে নিয়ে তার মধ্যে ডুবে থাকে। আর ২ নম্বর রাস্তাটা হলো তিমির বিনাশী হওয়া, মানে যে এই অন্ধকারকে ধ্বংস করতে চায়, যে লড়াই করে একটা নতুন ভোরের আলোর জন্য। কিন্তু শেষ পর্যন্ত কবি নিজে কোন পথের কথা বলছেন? উত্তরটা কিন্তু আর কোথাও নয়, কবিতার নামটার মধ্যেই লুকিয়ে আছে। খেয়াল করে দেখুন, এটা তিমিরে ডুবে যাওয়ার গান নয়, এটা আত্মসমর্পণের কোনো গল্পও নয়, এটা হলো তিমির হননের গান, মানে অন্ধকারকে বধ করার, বিনাশ করার গান। কবি বিশ্বাস করতেন মানুষ হার মানবে না, আত্মসমর্পণ করবে না। তাহলে কবিতার চূড়ান্ত বার্তাটা কি দাঁড়ালো? বার্তাটা কিন্তু পুরোটাই আশার। কবিতাটা আমাদের খুব পরিষ্কার করে বলছে যে মানুষ আসলে অন্ধকারকে ভালোবাসে না, না, একদমই না। মানুষের ভেতরের আসল শক্তিটা চাই এই অন্ধকারকে ধ্বংস করতে। আমাদের বুঝতে হবে হতাশাটা শুধু একটা পরিস্থিতি, এটা আমাদের শেষ ঠিকানা নয়। আর আসল আশাটা কোথায় লুকিয়ে আছে? ওই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই একটা নতুন পৃথিবী গড়ার যে ইচ্ছে, তার মধ্যেই। এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার জন্য থেকে যাচ্ছে। যখন ইতিহাস আমাদের জীবনে অন্ধকার নিয়ে আসে, যখন চারপাশটা হতাশায় ঢেকে যায়, তখন আমরা আমাদের নিজেদের লড়াইয়ের গানটা কোথায় খুঁজে পাব? জীবনানন্দ দাশ কিন্তু আমাদের পথটা দেখিয়ে দিয়ে গেছেন। সেই গানটা আর কোথাও নয়, মানুষের ওই হার না মানা ইচ্ছার মধ্যেই লুকিয়ে থাকে।